বাবা মার বিপরীতে বিয়ে করলে আমার মতো আজকে পস্তানো লাগবে, কাউকে বলতে পারবে না, সারা রাত যাবে বালিশ ভিজাইতে ভিজাইতে, কাঁদতে কাঁদতে যাবে, চাইলে যে কারোর সাথে শেয়ার করবো, আমার খুব কষ্ট হচ্ছে, একটু শুনো। এই কষ্টটা শোনার মতো কেউ নাই, কাউকে বলার নেই। আর যদি বাবা মার হচ্ছে মতে যদি বিয়ে করা হয়, দিন শেষে কিন্তু মাকে বলা যায়, বাবাকে বলা যায়। সে আমাকে বলছে যে তুমি ডিভোর্সি হয়েছো, যাই হয়েছো, তুমি এতিম, তোমার বাবা নেই, আমার তো বাবা আছে, তুমি আমার বাবাকে বাবা ডাকো। আমি সেই কারণে ও কোরআন শরীফ সই, তারপরে ইস্তেমের মধ্যে সই দেয়, দিয়ে বলে যে তুমি আর কি কি গ্যারান্টি চাও, আমি সবকিছুই দিব। দিনে মনে করেন 100টা চা খাই, চা খাইলে কিন্তু অনেক ক্ষুধা কমে যায়। আমি চা ভালোবাসি, বাট ক্ষুধা মেটানোর জন্য আরো বেশি বেশি করে চা খাই। আমি কি করবো, আমার তো হাতের মধ্যে টাকা নাই, বাজার করতে পারি। আমার আমার যে মাথায় ওই যে বিষ খাওয়ার পরে সমস্যা, পেটে মাথা হয়ে গেছে, আমাকে 3-4টা ডক্টর বলে দিচ্ছে যে এমআরআই করতে। আমি এমআরআই তো দূরের করতে, আমি একবেলা নিজের পেটে ভাতটাই জুটাইতে পারতেছি। আপনার জীবনের সবচেয়ে ভুল ছিল কি? প্রতারণা শিকার হলেন। ওর মতো প্রতারককে বিশ্বাস করে আমার সব থেকে বড় ভুল হয়ে গেছে। সব থেকে যদি বলবো যে ভালোবাসা, আমার ভালোবাসার প্রতি একবারে ঘৃণা যত প্রকার, সে আমার ভিতরে এটা আনে দিচ্ছে যে মানুষকে বিশ্বাস করা যাবে না। ওই এত পরিমাণে মানুষের উপর যে ঘৃণা, যে জিনিসটা ওইটা আমার ভিতরে হচ্ছে প্রেরণ করে দিয়ে দিচ্ছে। আমি চাইলে আর কোনোদিনও কাউকে বিশ্বাস করতে পারবো না। মেয়েদের উদ্দেশ্যে শুধু না ভাইয়া, আমি মেয়ে এবং ছেলে সবার উদ্দেশ্যে বলে, সম্পর্ক করার দরকার নেই। যে সম্পর্কের মূল্যই না রাখতে পারবে, যে সম্পর্কের প্রতিশ্রুতি না দিতে পারবে, সে সম্পর্ক করার দরকার নেই। বাবা মা যা আছে, বাবা মা যেখানে দেবে, ল্যাংড়া হোক এখানে বিয়ে করতে। যদি আমার সাথে আমার ফোন দেয়, একবার যদি কথা বলে যে জানা চল আমরা আবার সবকিছু মিটমাট করে দিই। আমি এত বেহায়া, আমার সে অলরেডি ডিভোর্স লেটারও পাঠিয়ে দিচ্ছে। আমি তারপরও নাম্বার চেঞ্জ করি না, ওই একটার পর একটা নাম্বার চেঞ্জ করছে। ওর সাথে আমি কন্ট্যাক্ট করতে পারিনি। আমি সব সময় ফোনটা, আমি এই ফোনটা ছাড়া আমি 1 সেকেন্ডও থাকতে পারি না। সবাই বলে ফোনটা হাতে গেল, আমি কাউকে লজ্জাও বলতে পারি না যে যে আমার সাথে প্রতারণা করছে। আমি তার জন্য দিন গুনতেছি এখনো, যে যদি আমার একবার কথা বলে, কিন্তু ও আমার ফোন দেয় না ভাই, ও অন্য জায়গায় লিপ্ত হয়ে গেছে। সব সময় ও ওই মেয়ের সাথে কথা বলতেছে, আর এদিকে আমি খাইতে পারি না, নিতে পারি না। ওর কারণে আমি যখন 20 পর্যন্ত খেলাম ভাইয়া, যে না আমি 20 খাইছি, ওই তো ভাই হসপিটালে আমার দেখতে হবে। ওরা দেখতে এসে আমার সাথে যোগাযোগটা পর্যন্ত করেন। এর সাথে যখন আমি রিলেশন করি, আমি ভালোবাসা কি জিনিস, মানুষের প্রতি মায়া কি জিনিস, আমি এটা আস্তে আস্তে ফিল করতে পারছি, বুঝতে পারছি। তো সেই মায়াটাই তো আমি কাটাইতে পারতেছি। সবারে আমি একবার হাত অনুরোধ করে জোর করে বলি যে প্রেম কোনোদিন যেন না করে। বাবা মার বউমতে বিয়ে করলে আজকে আমার মতো পস্তানোর লাগবে, রাস্তায় বা দাঁড়ানোর লাগবে, যেমন আমি রাস্তায় দাঁড়াইছি। একটা মেয়ের জীবন তো এটা হইতে পারে না ভাইয়া। সব মেয়েরাই তো স্বপ্ন দেখে স্বামী সংসার করবে, সুখে থাকবে। আর এই সুখে থাকার স্বপ্ন নিয়েই মানুষ তো রিলেশনে যায়, ভালোবাসে, কিন্তু সেটা তো হয় না।